আজকে ঘরেই বানালাম স্পেশাল চিকেন কাচ্চি বিরিয়ানি। এখানে আমি 900 গ্রাম চিকেন নিয়েছি, 1 চামচ গুঁড়ো দুধ, একটু লবণ আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিব। 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ভালো করে হাতে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মেশাবেন, তাহলে এটা ভালো করে মিক্স হয়ে যাবে। মিক্স হয়ে যাওয়ার পর এখানে আমি জয়ত্রী, জয়ফল, শাহি জিরা, গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। আর এইখানে 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিব। আর বাটা মশলা তো অবশ্যই লাগবে, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর এইখানে যদি রেড চিলি পাউডারটা থাকে তাহলে একটু দিয়ে দিবেন, আর সাথে একটু ধনে গুঁড়ো। আমি এখানে এই দুইটা দিয়ে ভালো করে মিক্স করে আধা ঘন্টার মতো রেখে দিব। সাথে একটু সস দিব টেস্টটা বাড়ার জন্য। এটা আমি নর্মাল টেম্পারেচারেই রাখবো, ফ্রিজে রাখবো না। আধা ঘন্টার মতো রেখে দিয়ে তারপর আমি রান্নাটা করব। এই যে আমার ম্যারিনেট করা শেষ। এখন আমি এটাকে রেস্টে দিয়ে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি প্যানে ঘি দিয়ে দিলাম। আমি সম্পূর্ণ রান্নাটা আমি ঘি দিয়েই করব। এখানে ঘি দিয়ে ঘিটা একটু গরম হচ্ছে প্যানে। এখন একে একে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো আপনি সাজিয়ে সাজিয়ে দিবেন, একটার উপরে আরেকটা দিবেন না। এভাবে সাজিয়ে দিলে সবগুলো সমানভাবে রান্না হয়। আর উপরে অবশ্যই গ্রেভিটা দিয়ে দিতে হবে। এই যে আমার গ্রেভিটা দেওয়ার পর এরকম অবস্থায় এসেছে। একটু ঢাকনা দিয়ে দিয়ে একটু সিদ্ধ করে নেবেন। যখন এটা হয়ে আসবে তখন দেখবেন যে কালারটা অন্যরকম হয়ে এসেছে, আর উপরে যে ঘিটা এটা উঠে এসেছে, মশলার কাঁচা গন্ধ চলে যাবে, একটা ভালো সুগন্ধ বের হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, নয়তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু টক দই দেওয়া। আর অবশ্যই লো মিডিয়ামে রান্না করবেন, কারণ হাই মিডিয়ামে রান্না করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি আরেকটা পাত্রে একটু লবণ দিয়ে দিয়েছি গরম জলে। এখানে একটু শাহি জিরা দিচ্ছি, তারপর একটু এলাচ, দারচিনি দিয়ে দিব। এখানে আমি রাইসটা 80% মতো কুক করে নিব। আর অবশ্যই একটু লেবুর রস দিতে হবে, তাহলে লেবুর রস আর যদি 2 টেবিল চামচ তেল দিয়ে দেন তাহলে এটা ঝরঝরে থাকবে, একটার সাথে গায়ে গায়ে লেগে যাবে না। এই যে এখানে আমার এটা হয়ে এসেছে। আমি এখন আলুগুলো ভেজে রেখেছিলাম। কাচ্চি মানেই আলু দিতে হবে, আলু না হলে হবে না। এখানে আমি মাওয়া দিয়ে দিচ্ছি। মাওয়া দিয়ে এখানে আমি কিশমিশ দিব কয়েকটা। একটু ধীরে সুস্থে দিতে হবে। এখানে কয়েকটা গোলমরিচ দিয়ে দিয়েছি, কালো গোলমরিচ, আর কাঁচামরিচ তো অবশ্যই দিতে হবে। আর এইখানে দেখুন 80% হয়ে এসেছে আমার। 80% এখানে হবে, আর 20% আপনার দমে যখন বসানো হবে তখন হয়ে আসবে। এই যে এইখানে আমি চালগুলো ছেঁকে নিচ্ছি। আমি এটা চাষির চালটা দিয়ে করেছি, আপনারা চাইলে বাসমতি রাইস দিয়ে করতে পারেন। আমার বাসায় বাসমতি রাইসটা এমন পছন্দ করে না আমার মেয়ে, তার জন্য আমি এটা দিয়েই করেছি। চিকেন কাচ্চিটা আমি এটা দিয়েই বানাই। এই যে ধাপে ধাপে লেয়ারগুলো দিয়ে দিবেন। তারপর এখানে আলু বোখরা, কাঁচামরিচ, তারপর গোলমরিচ, কিচমিচ সব দিয়ে অবশ্যই একটু মাওয়া দিতে হবে। এই যে মাওয়া দিয়ে দিচ্ছি। মাওয়াটা
টেস্টটা বাড়িয়ে দেয় খাবারের। আমি ঘরেই মাওয়া বানিয়েছি, আপনারা চাইলে সুপার শপগুলোতে পাওয়া যায়, কিনে আনতে পারেন। এখানে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিতে হবে। দিয়ে আবারও একটু মাওয়া দিয়ে দিলাম, তারপর তৃতীয় লেয়ারটা দিয়ে দিলাম। তৃতীয় লেয়ারটা দিয়ে আবারও উপর দিয়ে সব কিছু গুছিয়ে সাজিয়ে দিব। এখানে আবারও বেরেস্তা, মাওয়া, কিশমিশ, তারপর গোলমরিচ, ঘি, কেওড়া জল, গোলাপ জল সব কিছু দিয়ে এখন আমি দুধ দিব, অবশ্যই লিকুইড দুধ, 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিব। দিয়ে ভালো করে চারপাশে ছড়িয়ে দিব। এই যে কেওড়া জল দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবো 1 ঘন্টা। তারপর হয়ে যাবে আমার চিকেন কাচ্চি বিরিয়ানি। খুব সহজ, এত কঠিন না। আর অবশ্যই ঘি দিতে হবে, আমি সম্পূর্ণ রান্নাটাই ঘি দিয়ে করেছি। আমি প্রাণের এই ঘিটা ব্যবহার করি, চাইলে ঘরের ঘি বানিয়েও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই এই ফুটাটা বন্ধ করে দিতে হবে যাতে হাওয়াটা না বেরোয়। এখানে আমি এই যে আটার খামি দিয়ে আমি বন্ধ করে দিয়েছি, দমে আটকে দিয়েছি যাতে ভিতরের ভাপটা না বের হয়। এই যে 1 ঘন্টা পর আমি চলে এসেছি। আমার এটা উঠতেছিল না, তাই ছুরি দিয়ে কেটে নিচ্ছিলাম। যে ছুরি দিয়ে কেটে তারপর আমি ঢাকনাটা খুলবো। সুন্দর একটা গন্ধ বের হয়েছে, একদম মন ভরে গেছে। স্বাদ তো এখনো বাকি আছে। তো দেখেন আমার নিচে কিন্তু লেগে যায় নাই, অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলবেন যে কেমন হয়েছে। এই যে চিকেনটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর চালটাও ঝরঝরে আছে, রাইসটা অনেক সুন্দর হয়েছে ঝরঝরে, গ্রেভিটাও একদম চালের সাথে মিশে গিয়েছে, রাইসটা একদম সুন্দর লাগছে। এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি, ডিম সিদ্ধ করে রেখেছিলাম আলাদাভাবে। তো এই যে রেডি আমার চিকেন কাচ্চি বিরিয়ানি, স্পেশাল চিকেন কাচ্চি বিরিয়ানি। এখন খাওয়ার পালা। এই যে সুন্দর করে সার্ভ করে দিলাম মেয়েকে আর মেয়ের পাপাকে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিতে ভুলবেন না, আর পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আবার হাজির হব আমি। এই যে দেখুন চিকেনটা কত সফট হয়েছে। এইভাবে চিকেন একটু নিয়ে আলু একটু ভেঙে ডিমের সাথে এভাবে খেতে কার কার ভালো লাগে বলুন তো? কমেন্টে অবশ্যই জানাবেন কার কার এইভাবে খেতে ভালো লাগে। অবশ্যই পেঁয়াজ কাঁচামরিচ থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। টাটা, বাই বাই।